সুপ্রিয় দর্শক, বাংলার বাড়ির 1,20,000-এর প্রথম কিস্তির 60,000 টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢোকার কথা ছিল। এ কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কিন্তু জানিয়েছিলেন। এতদিন পর্যন্ত এই টাকা কিন্তু এখনও আসেনি। তার বিশেষ কারণ আছে। এই কারণগুলো হলো 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু মানুষ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে তাদের বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং পরবর্তীতে 50,000 নাম কিন্তু সেই তালিকাতে যোগ করা হয়েছিল। তারপরে আবারও বেশ কিছু মানুষ কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে তাদের বাড়ির জন্য আবেদন করেছেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে আরও 4 লক্ষ নাম কিন্তু বাংলার বাড়ির তালিকায় যোগ করা হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু বাংলার বাড়ির যে 1,20,000 টাকা, সেই টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসেনি। নতুন আপডেট অনুযায়ী আগেকার 16,50,000 এবং এখনকার আরও 4 লক্ষ যোগ হয়ে মোট হলো 20,50,000। এই টাকা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে ছাড়া হবে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। নতুন আপডেটে কি বলছে সেটা চলুন বিস্তারিত দেখি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। বাংলার বাড়ির টাকা নিয়ে যে বিশেষ প্রতিবেদন, সেই প্রতিবেদনে কি বলছে একবার দেখুন। জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিতে চলেছে নবান্ন। উপভোক্তার সংখ্যা আরও বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। তাতে এ মাসের শেষেই রাজ্যের 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধারায় থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে 2টি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য। কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকে 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির 2 কিস্তি দিয়েছিল রাজ্য। এজন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় 14 কোটি টাকা। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজর পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। তার মধ্যে থেকেও 4 লক্ষ বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এ প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে। এই নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আরও 4 লক্ষ মানুষের নাম কিন্তু এই বাংলার বাড়ির তালিকায় যোগ হতে চলেছে। অর্থাৎ আগের 16,50,000 এবং বর্তমানের 4 লক্ষ মিলিয়ে মোট 20,50,000-এর বেশি কিন্তু বাড়ি দিতে চলেছে রাজ্য সরকার। এই কারণে জানুয়ারির প্রথম সপ্তাহে যে বাংলার বাড়ির তালিকায় যাদের নাম আছে তাদেরকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কথা ছিল, সেই 60,000 টাকা দেওয়া হয়নি। শুধুমাত্র আরও 4 লক্ষ যোগ হয়েছে। সেই কারণেই সব উপভোক্তাকে একসঙ্গে টাকা ছাড়ার উদ্দেশ্যেই কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা ছাড়া হয়নি এবং জানুয়ারির শেষ সপ্তাহের দিকে কিন্তু এই টাকা চলে আসবে বলে জানা গেছে নবান্ন সূত্রে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট দেবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।